Je vais bien, monsieur. Merci. Et vous? Oui, je vais bien aussi. Et votre famille, ils, ils sont bien? Oui. Mon famille, Ma famille. ma famille, Mhm. bien aussi. Ok. Monsieur, vous êtes marié ou célibataire? Je suis marié, monsieur. Vous êtes marié, c'est ça? Oui, Ok. oui, oui. Combien d'enfants? J'ai une fille, Une fille. euh, une fille. Mhm. Vous Il avez est, une fille, elle est, অথবা elle s'appelle elle s'appelle Rafsan Ahmed. Il est fille or fils? 4 ans. Monsieur? Fille or fils? Fille, Fille. fils. Okay. It's like Fils. fils. Okay. Right, monsieur. Oui. Oui. Un fils. Un fils. Ah, Ok. Il s'appelle Rapsan. il s'appelle Right? Rafsan Ahmed. Il est 4 ans. Il a 4 ans. 4 ans. Right. Oui. Il a. Avoir verb. Avec avoir. Ok. Il Avec a. avoir. Il a 4 ans. Ok. 4 ans. Oh. He's 4 years old. Ok. Ok, on commence. Ok. À la dernière classe, on a fini de cette page. Right? Cette page. Oui, 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 monsieur. From this page. Okay. এখানে আমরা পড়ছিলাম যে aim এ verb আর হচ্ছে aim এর নেগেটিভ কিভাবে করতে হয়। aim এ হচ্ছে নরমাল যে লাইক পছন্দ করা সেটা, আর ন পাই aim এ এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, এটাকে নেগেটিভ করতে হয় ন আর পা দিয়ে, যেটা আমরা জানি নেগেটিভ ফর্মের, রাইট? জি জি সেটা দিয়ে করতে হয়। আর আদখে এইমের চাইতেও বেশি, সবচাইতে বেশি পছন্দের যে জিনিসটা সেটাকে আমরা বলি আদখে। ওকে, লাইক vous adorez votre fils. Ok, vous adorez votre fils. Ok, et vous aimez votre famille. Vous aimez votre famille, mais et vous adorez votre fils. ওকে, আপনি আপনার ফ্যামিলিকে লাইক করেন কিন্তু আপনার ছেলেকে আপনি অনেক বেশি ভালোবাসেন। ওকে, যেখানে পরিবার আর আপনার হচ্ছে ছেলের কোয়েশ্চেন আসলে এখানে আপনি কি চুজ করবেন? অবশ্যই আপনার ছেলেকে চুজ করবেন। এই জায়গাতে এরকম মানে এক্সট্রিম লেভেলের ওকে পছন্দকে বোঝানো হচ্ছে আদহে। আর এটার বিপরীতে এক্সট্রিম লেভেলের ঘৃণা করা বা এটার বিপরীতেটা সেটা হচ্ছে দেতেস্তে। দেতেস্তে ওকে, হেট করা। তাহলে আপনি যেমন এখানে বলা হচ্ছে জো দেতেস্ট, ওকে, এটার নেগেটিভ ফর্মের দরকার নাই। জো দেতেস্ট ফ্যাক দুই স্পোক। আমরা জানি ফ্যাক দুই স্পোক মানে হচ্ছে খেলাধুলা করা। তার মানে আপনি কি অপছন্দ করেন? আপনি খেলাধুলা একেবারেই অপছন্দ করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইমের বিপরীতে আমরা বলছি জো নেমপা, রাইট? বা ন পাইমে মানে নেগেটিভ ফর্মটা, কিন্তু আদহের বিপরীতে বলছি দেতেস্তে। ওকে, এই যে এইমে বা আদহে এই জাতীয় যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোকে আমরা আরো কয়েক ভাগে দেখতে পারি। ঠিক আছে, ওই ভাগটা আজকে একটু দেখার চেষ্টা করি। আমি একটা বের করতেছি। এটা ছিল 3 2 3, মনে হয় এটাই। আচ্ছা,
আচ্ছা, এইখানে একটু দেখেন, এই যে ফোকাস লং, ওকে, এখানে আমাদের যে পছন্দ অপছন্দের যে এক্সপ্রেশন গুলো আছে এগুলোকে ক্যাটাগরাইজ করা হয়, মানে ভালো দিক থেকে খারাপের দিকে। ওকে, তো ভালোর দিক থেকে খারাপের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে কোনটা সবচাইতে ভালো বলেন তো? এখানে এই যে 1 নম্বরে এখানে জাদহ, ওকে, জাদহ, এর চাইতে একটু কম, সেটা কি হবে? জেমবিয়া। জেমবিয়া নাকি জেমবকু? কোনটা মনে হয় যে কোনটা জাদহের? জেমবকু তো এ লট। হ্যাঁ, আই লাইক লট। হ্যাঁ, আর বিয়া, বিয়া মানে নরমাল, জেমের থেকে একটু উপরে। ওকে, একটু। তাহলে জাদহ, আমরা এটাকে সিরিয়াল অনুযায়ী সাজাতে পারি। আমি এখানে একটু লিখে দিচ্ছি, আদহে, আমি মূল ভার্বগুলো লিখে দিচ্ছি। আদহে এর পরের সিরিয়ালে কি হবে? এইমে, এইমে বকু, বিসিপি দিলাম। ওকে, এইমে বকু, তারপরে কি হতে পারে? এইমে বিয়া, এরপরে কি হবে? এইমে। এই যে দেখেন, মানে অ্যাফার্মেটিভের দিক থেকে আদহে, এইমে বকু, এইমে বিয়া, আর শুধু এইমে। ওকে, এটা কি করলাম? মানে বড় থেকে খুব বেশির থেকে মানে নরমালে আসলাম। ওকে, এইমে হচ্ছে নরমাল, নরমালে আসলাম। আচ্ছা, এরপরে যেটা, সেটা কি? এর বিপরীতে দেখেন, এখন যেগুলো বসবে এগুলো, এই যে প্রথমে বসবে এইমের বিপরীত। এইমের বিপরীত কি দেখলাম একটু আগে? ন পা এইমে, মানে আমি এখানে অ্যাফার্মেটিভ ফর্মটা লিখছি, বেস ফর্মটা, এই জন্য ন পা এইমে, তার মানে কি? এইমের নেগেটিভ ফর্ম, রাইট? জি, এইমের নেগেটিভ ফর্ম ন পা এইমে। এটা কি করলাম? এইমের বিপরীত করলাম, রাইট? এই যে এইমের বিপরীত করলাম। এরপরে যেটা বসবে সেটা হচ্ছে এইমে বিয়ার বিপরীত। এইমে বিয়ার বিপরীত, এইমে বিয়ার বিপরীত কি হবে? ন পা, ন পা এইমে বকু, বকু, বিয়া না, বিয়া হচ্ছে এইমে বিয়া। ওকে, এইটার বিপরীত হচ্ছে মানে নেগেটিভ ফর্মে বকুর সাথে, মানে জো নেম পা বকু, জো নেম পা বকু। এটা কিসের বিপরীত হবে? এইমে বিয়ার বিপরীত, এইমে বকুর বিপরীত কিন্তু না। ওকে, না, এইমে বকুর বিপরীত যেটা, সেটা হচ্ছে ন পা এইমে দুতু, দু টিও ইউটি, দুতু, ন পা এইমে দুতু। এটা কার বিপরীত বললাম? এইমে বিয়া, এইমে বকুর বিপরীত। আচ্ছা, আমি শেষের মানে নেগেটিভ গুলো শেষের দিক থেকে যাচ্ছি। এই যে এইমে ন পা এইমে, মানে নেগেটিভ ফর্মটা, এইমে বিয়া, ন পা এইমে বকু। ওকে, তারপরে কি? এইমে বকু, ন পা এইমে দুতু। ওকে, দুতু মানে নট এট অল, আমরা বলি না, নট এট অল, কোনোভাবেই নয়, এরকম। আর আদহের বিপরীত আমরা জানি কি? দেতেস্তে, দেতেস্তে, দেতেস্তে। এখানে একটা কি বলে, একশো হবে। ওকে, আমি জায়গা পাচ্ছি না, কোথায় রাখি, এখানে রাখি। ওকে, দেখেন, তাহলে আমরা যদি সরাসরি বলি আদহে, আদহের বিপরীত দেতেস্তে, এইমে বকু, নপা এইমে দুতু। ওকে, এখানে নপা বলতে এটা বেস ফর্মে লিখছি, এটা নেগেটিভ করার সময় আমাদের যে নেগেটিভ ফর্ম আছে সেই ফর্মে নিতে হবে। ওকে, এই নপা এইমে মানে হচ্ছে যখন জো এর সাথে ইউজ করবেন, জো, জো নেম পা, এই যে দুতু। ওকে, এরকম লিখতে হবে। আমরা যেহেতু এখানে বেস ফর্মগুলো লিখছি এই জন্য এভাবে লিখলাম, বুঝতে পারছেন আশা করি। ওকে, তাহলে এইমে বিয়া, নপা এইমে বকু। হ্যাঁ, শুধু এই জায়গাতে দেখবেন যে বিয়ার জায়গায় বকু আর বকুর জায়গায় দুতু। ওকে, আর হচ্ছে এইমে নপা এইমে, মানে জাস্ট নেগেটিভ ফর্মটা। ওকে, দুতু বকু এগুলো কিছু লাগাতে হবে না যদি আপনার অ্যাফার্মেটিভটা কি হয়? এইমে হয় জাস্ট। ওকে, আচ্ছা, আমরা এখন একটু ট্রাই করি
এটা তো ক্লিয়ার, রাইট? এটা যদি এটা ক্লিয়ার clear। হয় আমাকে একটু বলেন, j'aime la culture française, এটা কি? অ্যাফার্মেটিভ, রাইট? রাইট, এটাকে আপনি অ্যাফার্মেটিভ। নেগেটিভ করবেন কিভাবে? এখান দেখে করতে পারেন এখান থেকে। Je n'aime pas la culture française. Je n'aime pas la culture française. Okay? Oui, Je n'aime pas la culture française. française. ওকে? জি। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন নেগেটিভের ক্ষেত্রে, এই যে লা এর জায়গায় যদি আ উন দে থাকে তখন একটু ব্যতিক্রম হবে, হ্যাঁ? কারণ আ উন দে দিয়ে সংখ্যা বোঝায়, রাইট? যে জি। কয়টা এরকম বোঝায়। তো তখন আর কি সবগুলাতে দো হয়ে যায়, মানে আউন থাকলেও দো হয়, আবার দে থাকলেও দো হয়, আবার যদি দুইটা থাকে 2 3 এরকম কোনো সংখ্যা থাকে তাও দো হয়, হ্যাঁ? মনে করেন আপনি বলতে চাচ্ছিলেন যে এটা অফ টপিক অবশ্য, আচ্ছা তারপর দিয়ে দিই। মনে করেন আপনি বললেন সেম সেম দো J'aime তো আচ্ছা জেম না দিয়ে, আচ্ছা ওটা নেগেটিভের ফর্ম ছিল, নেগেটিভ তাহলে এভাবে দিই যে সেই দো ভুয়াতু, হ্যাঁ? I have two cars. হ্যাঁ, আমি নেগেটিভের ফর্মটা দেখাচ্ছি। আই হ্যাভ টু কার, এটাকে যখন নেগেটিভ করব তখন এই যে সংখ্যা আছে না, এই সংখ্যা থাকার কারণে এরকম হবে যে জো নে পা দো, ওই টু এর জায়গায় দো হবে, মানে এনি বোঝায়, ওকে? জি, মানে জি। আপনি যখন দুইটা আছে এর বিপরীতে নেগেটিভ করতেছেন তখন তো আপনি বলবেন যে আই হ্যাভ নো কার, রাইট? অথবা এনি কার। যদি আমি বলি যে- হ্যাঁ, যদি বলি যে আমার কাছে দুইটা কার নাই, তার মানে বোঝাচ্ছে একটা কার আছে। না না, দুইটা কার, যদি দো দেই, কোনো কারে নাই। হ্যাঁ যদি দো দেই তাহলে এনি কার, মানে বাক্যটা ঠিক হ্যাঁ, হলো আর কি। কিন্তু আপনি যদি বলেন একটা কার আছে তাহলে বলবেন উন ভুয়াতু, ওকে? হ্যাঁ। তখন তো আর নিয়ে বলার দরকার নেই, তখন আপনি বলতে পারেন ন জো নে পা দো ভুয়াতু যে উন ভুয়াতু, এরকম বলতে পারেন। কিন্তু আমি জাস্ট এখানে নেগেটিভের ফর্মটা বোঝাচ্ছি, তো জেইমের সাথে এগুলো আসবে না অবশ্য। আচ্ছা, তাহলে j'aime la culture française, je n'aime pas la culture française, ওকে? je n'aime pas, এই যে এটা কোনটা করলাম, এই যে এটা করলাম, রাইট? আচ্ছা এটা বলেন জি। তো, j'adore marcher dans le petit village, Je déteste je déteste, marcher dans les petites villages. je déteste, Petits villages. এটা হচ্ছে ইআর এর কনজুগেশন, মনে রাখবেন। এই যে je déteste টি পর্যন্ত, Je- je déteste জি। marcher dans les petits Marcher villages, ওকে? dans les petits villages. হ্যাঁ, রাইট। আচ্ছা এটাকে, এটা নেগেটিভ আছে তাহলে এটা অ্যাফার্মেটিভ করব। je n'aime pas le foie gras, J'aime le foie gras. j'aime le foie gras, রাইট। je déteste les cuisses de grenouille, Et j'adore les cuisses j'adore les cuisses de grenouille, ওকে? de grenouille. রাইট, ওকে। এরপরে এখানে ছিল যাদব découvrir, এগুলো তো সেম জেম। দেখি ব্যতিক্রম কিছু আছে কিনা, দুটো দিয়ে কিছু নাই, হ্যাঁ? থাকলেও দেখা যেত। আচ্ছা এখানে একটা এক্সারসাইজ করি। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে স্টার দেই, হ্যাঁ, স্টার মার্ক করি, অ্যাফার্মেটিভে কয়টা আছে? 4টা। চারটা। নেগেটিভে কয়টা আছে? চারটা। 4টা। তাহলে আমরা যদি 4 স্টার দেই, মনে করেন 4টা স্টার দিলাম, 4 স্টারে কি বোঝায়? সর্বোচ্চ। সর্বোচ্চ পছন্দ, রাইট? জি জি। 4টা স্টার কেটে দিলাম, কি বোঝায়? সর্বোচ্চ হেড। সর্বোচ্চ হেট। যদি একটা স্টার দেই, তার হচ্ছে ওই নিচ থেকে একটা পছন্দ আর কি, একটু পছন্দ। এইমে, রাইট? এইমে। জি। যদি একটা স্টার কেটে দেই, তাহলে নিচ থেকে ওই একটু কম পছন্দ। ন পাই এইমে, এই যে এটা, ন- মানে ওই জি। স্টারের একটা স্টারের বিপরীত যেটা, ওকে? এমনটা জি, জি। করবেন না যে এটা যেহেতু শেষের দিক থেকে যাচ্ছে এটাও আমরা শেষের দিক থেকে ধরি, এমন না। এই 4টার বিপরীতে যাবেন। মনে করেন 2টাতে বোঝায় কি? এইমে বকু, এই যে 2টাতে বোঝায় এইমে বকু, রাইট? এই 2টাকে জি। কেটে দিলে হবে নেগেটিভ, তাহলে এইমে বকুর বিপরীত লাগবে।
এম এ বকুর বিপরীত হচ্ছে দুতু। এই যে, বুঝতে পারলেন? জি মুসলিম। আচ্ছা, এখানে দেখেন, এই যে এখানে চারটা লাভ সাইন। ওকে, জি। তাহলে চারটা লাভ সাইনের জন্য আমরা কি বলতে পারি? যাদব। জাদক, জাদক লো মেক্সিক। ওকে, মেক্সিক মাস্কুলা, এই কারণে লো। জাদক লো মেক্সিক। আচ্ছা, নু লাভ সাইন দেখে বলতে হবে যে এখানে কোন ভার্ব ইউজ করবেন। বলেন তো। এটা হচ্ছে দুইটা আছে, মানে হচ্ছে যাদব, সর্বোচ্চটা হচ্ছে যাদব, মানে সেমে, তারপর হচ্ছে বকু, এমে বকু। এই মে বকু আর এই মে বিয়া, কোনটা দেখেন তো। এমে, এমে বিয়া। এই মে বিয়া। ওকে, তাহলে নু এর সাথে কি করবেন? নু জে ম বিয়া লে বকু আলাফাস। লে কুখ আলা ফাক। ওকে, ফাক মানে হচ্ছে কলেজ। ওকে, কলেজের ক্লাস। ওকে, ইউনিভার্সিটি। মানে কলেজের ক্লাস করতে আমার কি ভালোই লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। খুব ভালোই লাগে। খুব বলা যাবে না, এটা মোটামুটি ভালোই লাগে। হ্যাঁ, বিয়া, ভালো লাগে। বকু হচ্ছে খুব ভালো, হ্যাঁ, আর বিয়া হচ্ছে মোটামুটি। ওকে, তাহলে এরপরেরটা দেখেন, এটা বলেন। এল, তিনটা লাভ সাইন ক্রস। তার মানে হচ্ছে এমে বিয়া, এম এ বিয়া। মানে নেম, নেম বা বিয়া। আচ্ছা, মানে নেগেটিভ কার বিপরীত বলেন তো? এম এ বকুর বিপরীত, বকুর বিপরীত। রাইট? এম এ জি। বকুর বিপরীত নেগেটিভ। তাহলে এল নে নেম পা কি হবে? এম এ বকুর বিপরীত কি হয়? বিয়া। বিয়া। বকুর বকুর দুতুত। দুতু, দুতু, দুতু। দুতু লো ফোমাস। ওকে, এল নেম পা দুতু লো ফোমাস। ওকে, সে কোনোভাবে এটা পছন্দ করে না। ওকে, দুতু, নট এট অল। ওকে, জো, এখানে দুইটা লাভ সাইন কিন্তু ক্রস, মানে নেগেটিভ। কি হবে? এটা লাগছে। এমে বিয়া। 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 নেম বিয়া। জেম বিয়ার বিপরীত নাকি জেম বিয়া? जो नेम बिया। রাইট। জো, জো নেম বিয়া হয়। बिया बिल्कुल मुझे। বিয়া হয় মুসলিম। जो नहीं पा। বিয়ার বিপরীত কি? বিয়ার বিপরীত কি? এই মে বিয়ার বিপরীত কি? নপা এই মে বকু। बको। বকু, বিয়ার বিপরীত বকু, আর বকুর বকু। বিপরীত দুতু। तो तो। হ্যাঁ, এই দুটা জিনিস মনে রাখবেন। বিয়ার বিপরীত বকু, বকুর বিপরীত দুতু। ওকে, তাহলে জো নেম পা বকু ভিজিতে লে মুজে। ওকে, একশো গুলো দিয়ে নেবেন। আচ্ছা, ओके। এরপরে কি হবে? নু, নু, एम बको। নু জে ম, নু বিয়া। জে ম हाँ। কি হবে? नोजिनो। बिया। বিয়া। 3 नंबर। अच्छा ठीक, बको बको। বকু, बको। 2 নাম্বার। बको। বকু, फिर दो। ओके। জেম বকু ফেখ, फिर নু জেম দো। বকু ফেখ দো দু শপিং। शॉपिंग। ফেখ দু শপিং মানে হচ্ছে কি? শপিং করা। ওকে, पूरा। হ্যাঁ, শপিং, एक मिनट टूडू। শপিং করা। তাহলে আমি শপিং করা খুব বেশি পছন্দ করি। ওকে, जी। আচ্ছা, দেন এটা কি হবে? চারটা। जादोक।
j'adore, j'adore, ওকে, j'adore। আলে আলা প্লাস আর তো কিছু নাই। আলে আলা প্লাস আলে আলা, আলা আয়ের উপরে 100 দিয়ে নেবেন, আলা প্লাস, ওকে, প্লাস আচ্ছা, দেন একটি এক সর্বোচ্চ deteste il deteste ইল, ইল deteste detest, এর উপরে 100 হবে, দে টেস্ট, detest, ঠিক আছে, le je déteste les couilles de grenouille, couilles de grenouille, grenouille, couilles de grenouille, ওকে, আশা করি ক্লিয়ার। কি মনে হয় আপনার, পারবেন? ওই মুসে বুঝতে পেরেছি আর একটু নিজে নিজে নোট করে রাখছি একটু হ্যাঁ। দেখলে ইনশাআল্লাহ ভালো হবে তাহলে আমি আসছি তো, আচ্ছা, কখন আসলেন খেয়াল করিনি। আছে এই লাস্টে একটু ক্লিয়ার শুনছি, যদি সম্ভব হয় আরেকবার একটু বুঝে দিলেই হবে। যে কখন কি করতে হবে। আরেকবার বুঝাই দিলে কোথায় যেন লিখছিলাম, এই যে দেখেন, এই প্রথম এখান চারটা থেকে- হচ্ছে অ্যাফার্মেটিভ, পরের চারটা হচ্ছে নেগেটিভ, ওকে। এই অ্যাফার্মেটিভ গুলোর বিপরীত কিরকম, আদঘের বিপরীত দেতেস্তে, এইমে বকুর বিপরীত ন পা এইমে দুতু, মানে নেগেটিভ ফর্মে দুতু, নেগেটিভ ফর্মের সাথে দুতু, ওকে। আর এইমে বিয়ার বিপরীত হচ্ছে নেগেটিভ ফর্মের সাথে বকু, এই যে বকু। আর এইমের বিপরীত হচ্ছে জাস্ট নেগেটিভ ফর্ম, ন পা এইমে মানে হচ্ছে নেগেটিভ ফর্ম, ওকে। তো এখন আমরা এখানে যেটা প্র্যাকটিস করলাম, যে মনে করেন এখানে তো চারটা, এখানেও চারটা, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি স্টার বা লাভ সাইন হিসেবে কল্পনা করি, এটা সর্বোচ্চ লাভ সাইন পাবে, চারটা লাভ সাইন, রাইট। জি জি, তাহলে চারটাতে যদি আদঘে হয়, চারটা লাভ সাইন ক্রস, সেটা কি হবে, এই যে চারটা লাভ সাইন ক্রস, এটা তাহলে ওইটার সাথে আদঘের বিপরীত দেতেস্ট, লেটেস্ট তিনটা লাভ সাইন, এই যে তিনটা লাভ সাইন কি হবে, তিনটা লাভ আবার সাইন, দেখি তো করে লেখাটা। এই যে এইমে বকু, এইমে এই মে বকু, বকু, তাহলে তিনটা লাভ সাইনের বিপরীত কি হবে, এই যে তিনটা লাভ সাইনের আবার বিপরীত এটা তিনটা লাগছে। হ্যাঁ, এটা হলো, এটা হলো নেগেটিভের সাথে দুতু, নেপা। এই যে নেগেটিভের সাথে দুতু, ওকে। ক্রস মানে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স, আর ওইটার সাথে জাস্ট দুতু, কার সাথে, তিনটা লাভ সাইনের বিপরীতে। আচ্ছা, দুইটা লাভ সাইনকে তাহলে কি বলবো, এই মে বিয়া, এই যে এই মে বিয়া, তাহলে এই মে বিয়ার বিপরীত কি হয়, এই মে বকু, মানে নেগেটিভ ফর্মের সাথে এই মে বকু, এই যে নেগেটিভ ফর্ম এর সাথে বকু, এই যে বকু। আর একটা তো নাই, একটা হলে কি হবে, একটা হলে এই মে, এই মে আর নেগেটিভ হলে নেগেটিভ নেম পা, এই মেন নেগেটিভ কি, নেপা, এই যে নেপা যেটা ওইটাই তো নেপা জেম, না। জেম এর নেগেটিভ হচ্ছে জোনেম, জোনেম, এটা হচ্ছে একটা, একটা দিয়ে যদি চিন্তা করি, জোনেম পা, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এটা স্কিপ করি, স্কিপ করে এই জায়গায়, এক মিনিট, না ওই যে পিছনে লেখাটা তো আরেকবার দেখে একটা ছবি তুলে রাখি। দেখতে পাবেন তো? কোনটা, এটা যে চারটা আটটা যে লেখাটা ওই তো, হ্যাঁ হ্যাঁ, এটা, না 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 এর আগে এটা, হ্যাঁ এটা এটা। ঠিক আছে, বুঝছি। তাহলে বি সি টি, ওটাকে বকু উচ্চারণ হবে। আচ্ছা, এটা আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, এটা হচ্ছে বকু, এই যে বকু দেখেন, এই যে বকু, বকুকে সংক্ষেপে এরকম লিখে বিসিপি, হ্যাঁ, এই যে বকু, বকু মানে হচ্ছে আ লট, হ্যাঁ, খুব বেশি। ওকে, আমরা মুভ করি, মুভ করে লুসো ক্যাট, এটা শুরু করি।
ওকে মুসিউ তারেক, আপনি এটা পড়বেন। লোসো ক্যাট ভিভ ভিলো হুম ভিলো স্পেক্ট স্পিক 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 দাটিং দাতিং স্পিক দাতিং রাইট। স্পিক দাতিং তারপর parler de notre profession, হুম de nos possession, passion passion passion, passion de do no have nos have have, have have আচ্ছা, তাহলে ভিভ লো স্পিক দাটিং, এটা হচ্ছে একটা ভিভ মানে হচ্ছে কি বলা যায়, VIVRE, এটা হচ্ছে মূল ভার্ব। ভিভ মানে হচ্ছে টু লিভ, ওকে, মানে কোনো কিছুতে বাস করা। হ্যাঁ, মানে আপনার এটাকে বলা হয়, যেমন আই লিভ অ্যালোন, এই লিভ, আর আরেকটা হচ্ছে আবিতে, আবিতে এটাও লিভ, রাইট? জি এই আবিতে আমরা কখন ইউজ করি? যখন এরপরে কোনো একটা প্লেস ইউজ করি, যেমন জাবিট আর ঢাকা, রাইট? জি কিন্তু এই যে ভিভ, হ্যাঁ, এটা যখন বলবো তখন এটা হবে কি, জো ভিভ, ওকে, সোল, মানে আই লিভ অ্যালোন, অ্যালোন একাকী বাস করা, ওকে, এখানে কোনো প্লেসকে ইন্ডিকেট করবে না। এরকম অবস্থায় ভিভ মানে হচ্ছে টু লিভ, আর আবিতে মানে হচ্ছে টু লিভ যদি এরপরে প্লেস থাকে, ওকে, এরপরে যদি মানে তাহলে এই যে ভিল যেটা মনে করেন আমি আমার রুমে একা থাকতেছি, এই ক্ষেত্রে বোঝায়। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন জো ভি, এই যে জো ভি সোল মানে একাকী, ওকে, দম আমিজো, আমার বাসায় আমি একা 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 বাস করি, ওকে। এখানে যেটা বোঝাচ্ছে যে একটা স্পিক ডেটিং এর মধ্যে, স্পিক ডেটিং একটা হচ্ছে এমন এক ধরনের ডেটিং যেখানে প্রেমের আলাপ হবে না, এখানে হবে কি, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা হবে, রাইট? মানে ল্যাঙ্গুয়েজ শেখার একটা ডেটিং সাইট, ওকে। তো সেই জায়গাতে সেই ডেটিংয়ে আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন, ঠিক আছে, সেটাকে এখানে বোঝাচ্ছে আর কি, ভিভলো স্পিক দাটিং। আচ্ছা, পাখলে দো মানে বলছিলাম কি, টক অ্যাবাউট, তাহলে এখানে আমরা কি বিষয়ে আলোচনা করব? পাখলে দো নু, টক অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের ব্যাপারে, আমাদের সম্পর্কে আমরা এখানে বলবো, ঠিক আছে। এই যে আপনি আপনার সম্পর্কে বলবেন, সেটা বলতে গিয়ে কি কি বলবেন? notre profession, de notre profession, ওকে, আমাদের প্রফেশন সম্পর্কে, de nos passions, আমাদের প্যাশন সম্পর্কে, আমাদের কি কি প্যাশন, আমরা কোন জায়গাতে প্যাশনেট সেগুলো, এবং de nos rêves, আমাদের ড্রিম সম্পর্কে, ড্রিম, ওকে, আমাদের স্বপ্ন, ওকে, ড্রিম, আর হেভ মানে হচ্ছে ড্রিম। তাহলে আপনি যে এই যে স্পিক ডেটিং, আপনি ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ একটা ডেটিংয়ে অংশগ্রহণ করছেন, সেখানে আপনি কি করতে পারবেন? আপনি আপনার প্রফেশন শেয়ার করতে পারবেন, প্রফেশন সম্পর্কে বলতে পারবেন, আপনি আপনার প্যাশন সম্পর্কে বলবেন, আপনি আপনার স্বপ্ন সম্পর্কে বলবেন, যে আপনার কি করার স্বপ্ন, আপনি কি বিষয়ে প্যাশনেট, আপনি কি করতে চান, ঠিক আছে, আপনার বর্তমান প্রফেশন কি সেটাও বলতে পারেন, ঠিক আছে। স্পিক ডেটিং এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, এটা হচ্ছে ফ্রেঞ্চের ক্ষেত্রে স্পিক ডেটিং, হ্যাঁ, কিন্তু ইংলিশের ক্ষেত্রেও এরকম একটা ডেটিং প্রচলিত আছে, সেটা হচ্ছে স্পিড ডেটিং, স্পিড ডেটিং, ওকে। এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জের ক্ষেত্রে। স্পিড বানানোটা মনে হয় ভুল লিখলাম কি না, স্পিড, SPEED, হ্যাঁ ঠিক আছে, ও SPEED, স্পিড ডেটিং, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন এক্সচেঞ্জ করা হয় এরকম ডেটিং সাইটে, তখন সেটা হচ্ছে স্পিড ডেটিং। এটা বহুল প্রচলিত অনেক ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কান্ট্রিতে।
এরপরে দ্বিতীয় অবস্থানে আছে স্পিক ডেটিং। এই স্পিক ডেটিংটা হচ্ছে কি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জের ক্ষেত্রে, বুঝতে পারলেন? স্পিড ডেটিং যেটা, সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, আর স্পিক যেটা, ওকে, এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো আমরা যেহেতু ফ্রেঞ্চ শিখছি, তাহলে আমরা ইউজ করব কি, কোন টার্মটা ইউজ করব, স্পিড নাকি স্পিক? স্পিক। স্পিক, ওকে। আশা করি এই সিচুয়েশনটা বুঝতে পারছেন যে আমরা কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তো এখানে একটা ওই ডেটিং সাইট সম্পর্কে বলা হচ্ছে, ফ্রেঞ্চ মর্নিং। এটা হচ্ছে একটা ওয়েবসাইট লস অ্যাঞ্জেলস থেকে। তো আমরা এই ডেটিং সম্পর্কে একটু জানবো যে আসলে এটা কিভাবে আসলো। এই যে আমরা যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যে ডেটিং সাইট সম্পর্কে কথা বলছি, সেটা কিভাবে আসলো সেটার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো এই অংশটুকু পড়বেন মসিউর রুবেল হাসান। ফ্রেঞ্চ মিট অংলিশ। ইংলিশ, এটা ইংলিশ নাম। ফ্রেঞ্চ মিট ইংলিশ মানে ফ্রেঞ্চরা কি করে, ইংলিশের সাথে মিট করে, ওকে, ভাষা এক্সচেঞ্জের ক্ষেত্রে। আর ওই যে স্পিড যেটা, ওইটাতে ইংলিশ মিট ফ্রেঞ্চ, মানে ইংলিশ, ওইটা হচ্ছে ইংলিশদের কালচার আর এটা হচ্ছে ফ্রেঞ্চদের কালচার। এজন্য এখানে বলা হচ্ছে ফ্রেঞ্চ কি করে, মিট ইংলিশ, রাইট। La soirée. Linguistic. আচ্ছা, linguistic, রাইট। দু থ্রি ক্লাব, এটা ইংলিশ নাম। থ্রি ক্লাব, তিনটা ক্লাবের, হ্যাঁ, থ্রি ক্লাবের একটা ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ পার্টি বলতে পারেন। সোয়াহে বলা হয় ইভিনিং পার্টিগুলোকে, হ্যাঁ। আর এই যে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রাম, এগুলা মূলত দিন শেষে সন্ধ্যার সময় হয়ে থাকে। হ্যাঁ, তো সোয়াহে বলা হয় ইভিনিং পার্টিকে বলা হয়। সরি, এখানে কি দো থ্রি ক্লাব উচ্চারণ করবে? হ্যাঁ, দু বলবেন আর পরে থ্রি ক্লাব বলবেন, কারণ এটা ইংলিশ থেকে নামটা নেওয়া। হ্যাঁ, ওকে, মানে থ্রি ক্লাব, এটা হচ্ছে একটা ইংলিশ ক্লাব, ওকে। তো তাদের নাম হচ্ছে থ্রি ক্লাব, তো এটাকে এইভাবে উচ্চারণ করতে পারেন। তো এই ইংলিশ ক্লাবে কি হচ্ছে, ইংলিশ ক্লাবের একটা ল্যাঙ্গুইস্টিক সোয়াহে মানে কি, এমন একটা সন্ধ্যাকালীন পার্টি বা সন্ধ্যাকালীন একটা আয়োজন, হ্যাঁ, যেখানে ল্যাঙ্গুয়েজের এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, অনেক পার্টি তো অনেক রকম হয়, কিন্তু এই পার্টিটা, এই সন্ধ্যাকালীন এই পার্টিটা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক, ওকে, ল্যাঙ্গুইস্টিক একটা সন্ধ্যা, যেখানে এই সন্ধ্যায় শুধু ল্যাঙ্গুয়েজ আদান প্রদান হবে। তো আয়োজন করতেছে কে, দেখেন তো, থ্রি ক্লাব, রাইট? থ্রি ক্লাব, হ্যাঁ, জি। এই পার্টিটা আয়োজন করতেছে থ্রি ক্লাব, ওকে। তো ব্রুস স্মিথ জুর্নালিস্ট আমেরিকান ফ্রাঙ্কোফি। মানে ব্রুস স্মিথ হচ্ছে একজন অ্যাক্টর এবং আমেরিকান দুভাষী আর কি, জার্নালিস্ট। এক মিনিট। ও তো দুইটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুইটা কি? অ্যাক্টর মানে হচ্ছে অ্যাক্টর, যে অভিনয় করে, আর অক্তুক মানে হচ্ছে নির্মাতা, অথর। হ্যাঁ, তাহলে এখানে কোনটা আছে? আপনি বলছিলেন আক্তর, এটা হচ্ছে ওতর, আর এটার উচ্চারণ হবে এ তা। হ্যাঁ, এ প্লাস আ, এটা অত এ জোকনালিস্ট আমেঘিকেন না, আমেঘিকেন হচ্ছে ফেমিনা, আর এটা হচ্ছে আমেঘিকা। হ্যাঁ, ফ্রাঙ্কোফিল। হ্যাঁ, Amexica francophile. Il crève de contact entre deux
Do Comunute. community. Comunute. Comunete. Le Bhamil. Bhamil. Bhamil francophone. Expertise. À Los Angeles et les milliers de California francophile. California francophone francophile তার মানে বলতেছে হচ্ছে ইলখেপ হিজ ড্রিম দো ক্যারিয়ারের দে কন্টাক্ট und du Community. বিশ হাজার আচ্ছা francophone ঘেব মানে কি expertise. ঘেব মানে কি বললাম একটু আগে স্বপ্ন ড্রিম তার স্বপ্ন জি কি দখে খে মানে হচ্ছে টু ক্রিয়েট টু ক্রিয়েট অথবা টু এস্টাবলিশ দ্য কন্টাক্ট মানে কমিউনিকেশন বা কন্টাক্ট ক্রিয়েট করা ওকে দুই পক্ষের কার মাঝে অন দো কমিউনিটি দুইটা কমিউনিটির মাঝে দুইটা কমিউনিটি কে কে এই যে লেভা ফ্রাঙ্কোফোন ওকে এক্সপার্টিস এক্সপার্টি মানে যারা হচ্ছে যেই সকল ফ্রাঙ্কোফোনরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এই যে লস অ্যাঞ্জেলসে এসেছে ওকে তারা এক্সপাট্রিয়েট যারা ওকে বা ফরেইনার আপনি বলতে পারেন ওকে তো যেই সকল ফ্রাঙ্কোফোনরা বাইরে থেকে এই লস অ্যাঞ্জেলসে এসেছে এরকম 20,000 ফ্রাঙ্কোফোন এবং লে মিলিয়ার দো ক্যালিফোর্নিয়া ফ্রাঙ্কোফোন মানে ক্যালিফোর্নিয়ান কিছু কয়েক মিলিয়ন ফ্রাঙ্কোফোনের মাঝে কি করা কন্টাক্ট ক্রিয়েট করা ওকে কমিউনিকেশন ক্রিয়েট করা হচ্ছে তার স্বপ্ন তারপরে le 10 février মানে দা 10 ফেব্রুয়ারি il réalise son rêve avec la soirée transmit English. Le concept est simple simple à anglophone who compte à francophone who compte à francophone 7 minutes en français puis নেট বন্ধ করে দিলি তানিম la soirée travail et loisirs. ওকে বলতে পারবেন এখান থেকে লো দিস ফেব্রুয়ারি the 10 ফেব্রুয়ারি ইন খেলিস মানে সে রিয়েলাইজ করতে পারছে সো দেয়ার খেপ মানে তাদের তার ড্রিম ক্রিয়েট করার স্বপ্ন তার ড্রিম avec la soirée ফ্রেঞ্চ in evening French meet English in the evening French meet English এ স্বপ্নটা মানে ফ্রেঞ্চ মিট ইংলিশ এর মাধ্যমে সে তার স্বপ্নটাকে রিয়ালাইজ করছে যে এটার মাধ্যমেই কি মানে তার স্বপ্ন বাস্তবায়ন করছে আর কি এই 10 ফেব্রুয়ারি হচ্ছে তাদের ফ্রেঞ্চ মিট ইংলিশের উদ্বোধনী হ্যাঁ প্রথম ঘোষণা করে le concept is simple the concept is simple কনসেপ্টটা কি এই ফ্রেঞ্চ মিট ইংলিশের কনসেপ্টটা কি anglophone
Rencontre ঘংকন à ঘংকন মানে মিট করে, মিট করে। Rencontre হুম, à Francophone. হুম। 7 minutes of force পুই, মানে 7 মিনিট ফেলছে পুই দেন, উই দেন 7 minutes in English. হ্যাঁ। তার মানে এর যে সিস্টেমটা মানে সেটা হচ্ছে অংলোফোন কি করবে, একজন ফ্রাঙ্কোফোনের সাথে মিট করবে, মিট করে 7 মিনিট ইংলিশে ফ্রেঞ্চে কথা সাত বলবে। মিনিট। প্রথমে ফ্রেঞ্চে বলবে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রেঞ্চ শেখা অংলোফোনদের, হ্যাঁ। জি আর দেন 7 মিনিট ইংলিশে কথা বলবে, ওকে। অসুইট, Ensuite, হ্যাঁ, ফাইনালি, ওকে, finally, il এল paso. পাস, Il passe দে মুভ, a nous. হ্যাঁ, পাস মানে হচ্ছে মুভ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা, ওকে। ইল পাস, তারা পাস Il passe মুভ করে কোথা à থেকে, nous. আ নট পার্টনার, পার্টনার, Partenaire. পার্টনার মানে হচ্ছে পার্টনার, আর ওথ মানে হচ্ছে আদার, ওকে। অন্য একজন আচ্ছা, পার্টনারের কাছে তারা কি করে, মুভ করে। Move করে। হ্যাঁ, আপে লো স্পিড, Après- স্পিড দাতিং, Then দেখেন পরে এই যে স্পিড দাতিং, এটা হচ্ছে ওই যে ইংলিশদের যেমন যেটা। বললে হ্যাঁ এইটার পরেই ভোয়াসি লো স্পিক দাতিং ল্যাঙ্গুয়েজ দিক, মানে স্পিক There দাতিং is- এর অবস্থান, ওকে। হ্যাঁ ট্যাম দোলা Theme- সোয়াগে, ট্যাম, Hem বা সোয়া এই সোয়াগের Theme- যে থিম সেটা কি, থাভাই ভাই এ লোয়াসিক লোয়াজির, লোয়াজির মানে অবসর সময় অতিবাহিত করা, ওকে। খাবার তো কাজ করা মানে খাবার। ওয়ার্ক এন্ড অবসর হ্যাঁ, এ লোয়াজির টাইম স্পেয়ার করা অথবা টাইম স্পেন্ড করা অথবা লেজার টাইম স্পেন্ড করা, লোয়াজির। তাহলে মোটামুটি বুঝলাম যে স্পিড ডেটিং কি, রাইট? আমিও বুঝতে পারছি, কিন্তু ভাই তো অনেক সুন্দর বললো, আপনি যাবে একটু সুন্দর করে বুঝে দিতেন, মানে হাতে মানে একদম না, তাহলে আর মনে হয় আমার কিন্তু আচ্ছা, সমস্যা নাই। ব্রুস স্মিথ এটা অথর, সে হচ্ছে একজন অথর এবং জার্নালিস্ট আমেরিকা, মানে আমেরিকান জার্নালিস্ট। সে আমেরিকান জার্নালিস্ট কিন্তু সে ফ্রাঙ্কোফিল মানে ফ্রেঞ্চ ভাষা পারে, রাইট? ফ্রাঙ্কোফিল। এল খেফ দোখে, তার একটা স্বপ্ন আছে ক্রিয়েট করা। কি করা? দোখে, হ্যাঁ, ক্রিয়েট করা। কি ক্রিয়েট করবে? দে কন্টাক্ট, মানে কন্টাক্ট মানে কমিউনিকেশন একে অপরের মাঝে। কার মাঝে কন্টাক্ট ক্রিয়েট করবে? অন দো কমিউনিটি, দুইটা কমিউনিটির মাঝে। এই দুইটা কমিউনিটির মধ্যে একটা হচ্ছে 20 মিলিয়ন ফ্রাঙ্কোফোন এক্সপাথিয়ে, মানে হচ্ছে যেই সকল ফ্রাঙ্কোফোনরা অন্য জায়গা থেকে এসে লস এঞ্জেলসে অবস্থান করছে। এরকম অনেক ফ্রাঙ্কোফোন আছে না, সেরকম 20,000 ফ্রাঙ্কোফোন এবং মিলিয়ন অফ ক্যালিফোর্নিয়ান ফ্রাঙ্কোফোন, ওকে। ক্যালিফোর্নিয়ার মিলিয়ন ফ্রাঙ্কোফোন এবং হচ্ছে লস এঞ্জেলসের 20,000 যারা হচ্ছে বাইরে থেকে, হয়তো তাদের রিপোর্ট অনুযায়ী লস এঞ্জেলসে বাইরে থেকে এরকম 20,000 আছে, হ্যাঁ, সেটাও হতে পারে। তো এদের মাঝে একটা কি করা? কন্ট্যাক্ট ক্রিয়েট করা, ওকে। তারা যেন একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তার এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য সে কি করে? 10 ফেব্রুয়ারিতে ইল খেয়ালি সহেব, সে এটা বাস্তবে রূপ নেয় কিসের সাথে? আভে প্লাস সোয়াভে ফ্রেঞ্চ মিট ইংলিশ, এই ফ্রেঞ্চ মিট ইংলিশের মাধ্যমে, হ্যাঁ, এটা তৈরি করার মাধ্যমে, এই যে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার মাধ্যমে। এই যে দেখেন ফ্রেঞ্চ মিট ইংলিশ, হ্যাঁ, এটাই ছিল তার মূল কনসেপ্ট। এই ফ্রেঞ্চ মিট ইংলিশের যে কনসেপ্ট সেটা হচ্ছে কি? এ সাম, খুবই সিম্পল। কেমন? আনংলোফোন একজন ইংলিশ স্পিকার, সে কি করবে? হংকং মিট করে ফ্রাঙ্কোফোন, একজন ফ্রাঙ্কোফোনের সাথে, ওকে। কারণ যেহেতু ফ্রেঞ্চ শিখবে কারা? অংলোফোন, রাইট? তো অংলোফোনদের যদি আমি ইংলিশ শেখাতে চাই তাহলে মিট করতে হবে কাদের? অংলোফোনদের, রাইট? তো এবং ব্রুস সে নিজেও একজন আমেরিকান কিন্তু ফ্রাঙ্কোফিল, রাইট? তো সেই জায়গা থেকেই সে এই মানে এই প্রজেক্টটা হাতে নিয়েছে যে আমেরিকানরা অনেকে মানে ফ্রেঞ্চ শিখতে কষ্ট হয়, রাইট?
কারণ ওরা যেহেতু ইংলিশ ভাষাভাষী, ফ্রেঞ্চ শেখা অবশ্যই কঠিন হবে। তো এজন্য সে এই উদ্যোগটা কাজে মানে হাতে নিয়েছে যে আন অ্যাংলোফোন একজন ইংলিশ স্পিকার কি করবে, মিট করবে একজন ফ্রাঙ্কোফোনের সাথে। যেহেতু তাদের শহরেই এই যে লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়া অনেক ফ্রাঙ্কোফোন আছে, রাইট? তো তাদের সাথে মিট করবে, মিট করে তারা কি করবে, 7 মিনিট অন ফ্রান্সে, 7 মিনিট ফ্রেঞ্চে কথা বলবে, পুই দেন 7 মিনিট অন অংলে, 7 মিনিট ইংলিশে বলবে। কারণ কি, 7 মিনিট যদি ফ্রান্সেতে বলে আর যদি বুঝিয়ে না দেয় যে কি বললো, তাহলে কি হইল, তাই না? মানে কমিউনিকেশনের উদ্দেশ্যই তো হচ্ছে বোঝানো, রাইট? আমি যদি 7 মিনিট ফ্রেঞ্চে বলে গেলাম তাহলে তো হইল না। এই জন্য 7 মিনিট ফ্রান্সে এবং 7 মিনিট অংলে, এই 14 মিনিট টোটাল সময় একজন পার্টনারের সাথে। এরপরে কি করবে, অসুইট ইল পাস, এই যে ইল বলতে তাদেরকে বোঝাচ্ছে, হ্যাঁ, যারা এখানে সোয়াখেতে আসে তারা কি করবে, পাস, মুভ করে কোথায়, un autre partenaire, autre মানে হচ্ছে আদার, পার্টনার মানে হচ্ছে পার্টনার, অন্য একজন পার্টনারের কাছে তারা মুভ করে। তার মানে একজন পার্টনারের কাছে সময় কত মিনিট, 14 মিনিট। 14 মিনিট পরে কি করতে হবে, পার্টনার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি করবেন, আবার সেম প্রসেস, আবার তার সাথে 7 মিনিট ফ্রান্সে, 7 মিনিট অন অংলে। ওকে, তো এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে কনসেপ্ট ফ্রেঞ্চ মিট ইংলিশের, হ্যাঁ, যেটার প্রবক্তা হচ্ছে ব্রুস ইসলে। ওকে, তো বলা হচ্ছে এখানে একটা ডাটা দেওয়া হচ্ছে যে স্পিড ডেটিং, আমরা যেটা দেখলাম যে ইংলিশটা যেভাবে শেখাইতো ফ্রেঞ্চদেরকে, হ্যাঁ, মানে ইংলিশ যেভাবে শেখাইতো সেটা হচ্ছে স্পিড ডেটিং। এটার পরেই স্পিড ডেটিং এর অবস্থান। ওকে, ট্যাম দোলা সোয়াখে, এই সোয়াখে, এই যে ইভিনিং পার্টি বা ইভিনিং যে ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রাম, এই প্রোগ্রামের থিমটা হচ্ছে কি, হাভাই, ওকে, কাজ এবং লোয়াজির, মানে লেজার টাইম, অবসর সময় কাটানো। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, তাহলে এখান থেকে এখন কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেনগুলো খুবই সহজ হবে। ইডেন্টিফিয়ে লো type de soirée, ইডেন্টিফিয়ে লো type de soirée, দ্য টাইপ অফ সোয়াহে, মানে এটা কোন ধরনের সোয়াহে, এই সোয়াহের নামটা কি হতে পারে। এখানে যে সোয়াহে নিয়ে আলোচনা হইল, এই সোয়াহের নামটা কি হতে পারে। সন্ধ্যাকালীন পার্টি তো অনেক ধরনের হয়, তাই না? এটা কেমন পার্টি? সরি, La soirée linguistique, La soirée linguistique, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রাম। ওকে, ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রাম, রাইট, ঠিক আছে। হলোভে লা দাত, লো লিও, লা দাত মানে হচ্ছে ডেট, লো লিও মানে প্লেস, এ l'objectif de la soirée, এই সোয়াহের অবজেক্টিভ, লিও এবং ডেট। দিস ফেব্রুয়ারি, ডেট হচ্ছে লো 10 ফেব্রুয়ারি, লিও, লিও কোথায় বলেন তো? লস অ্যাঞ্জেলেস, লিও কোথায়? লস অ্যাঞ্জেলেস। আচ্ছা, লিও হচ্ছে এই যে লিঙ্গুইস্টিক সোয়াগে, এটা ছিল কার? ট্রি ক্লাব। ট্রি ক্লাব একটা ক্লাবের নাম, তাহলে ওইটা প্লেস, রাইট? এই 3 ক্লাবে, মানে আমি তো প্লেস জানতে চাচ্ছি, তাই না? লো লিও প্লেস, জি, ও আচ্ছা, প্লেসটা হচ্ছে 3 ক্লাব, মানে ওরা 3 ক্লাব নামে একটা ক্লাবে বসে ওরা কথাগুলো আলোচনা করে। রাইট রাইট। 3 ক্লাবের একটা সন্ধ্যাকালীন পার্টির নাম হচ্ছে লা সোয়াগে ল্যাঙ্গুইস্টিক। ওই 3 ক্লাবে আরো অনেক কিছু হতে পারে, সকালে, বিকেলে, হ্যাঁ, রাতে, কিন্তু সন্ধ্যাকালীন একটা পার্টি হচ্ছে ল্যাঙ্গুইস্টিক। ওকে, আচ্ছা, répondre, আচ্ছা, অবজেক্টিভ, l'objectif de la soirée, অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি? কন্টাক্ট ক্রিয়েট করা, বুঝতে পারছো? সরি, স্বপ্ন ছিল যেটা কন্টাক্ট ক্রিয়েট, না না না,
ওইটা তো ব্রুসের স্বপ্ন, ব্রুস স্মিথের স্বপ্ন, কিন্তু এই লা সোয়াখে ল্যাঙ্গুইস্টিকের উদ্দেশ্য কি? এটা কেন? এই সন্ধ্যাকালীন পার্টির উদ্দেশ্য কি? কথা বলা, যে ইয়া করা, জানা, কনসেপ্ট সাম আমরা বলতে পারি, কি বলতে পারি, এটা বলতে পারি খিয়ে, এটা তো তার, এটা না, এই যে এটা হতে পারে না? এখানে কি হয়? Ananglofon, Hongkong, Afrancofon, 7 minutes of process, 7 minutes on angle. এই পর্যন্ত হতে পারে অসুইট। এরপরে তারা মুভ করে একজন পার্টনারের কাছ থেকে আরেকজন পার্টনারের কাছে, হতে পারে তো? এটাই তো অবজেক্ট। আচ্ছা, রেপন্ডে অ্যান্সার করতে হবে কি এ লহিসিন দু কনসেপ্ট আ লস এঞ্জেলস। লস এঞ্জেলসে এই কনসেপ্টের প্রবক্তা কে? এই যে লস এঞ্জেলসে এটার প্রবক্তা হচ্ছে ব্রুস স্মিথ। ব্রুস স্মিথ, ওকে। কেলে লো হেভ, তার স্বপ্নটা কি? তো সেট প্যাকসন, এই ব্যক্তির স্বপ্ন কি? কন্টাক্ট করা, ইল হেভ দো খিয়ে, এই যে আপনি বলতে পারেন খিয়ে দে কন্টাক্ট অন দো কমিউনিটি, আপনি এই পর্যন্ত বলতে পারেন অন দো কমিউনিটি, অথবা পুরোটাই বলতে পারেন। মাউস তো আচ্ছা, খিয়ে, ওকে, খিয়ে দে কন্টাক্ট অন দো কমিউনিটি, এখান থেকে শুরু করে এই ফ্রাঙ্কোফোন পর্যন্ত বলতে পারেন, ওকে। আচ্ছা, এরপরে কি বলছে? কেল সন লে তেম দো লা সোয়াখে, এই সোয়াখের যে থিম সেগুলো কি কি? এই যে প্লুরালে, কেল সন, হোয়াট আর দ্য থিমস অফ দ্য পার্টি, ওকে। travail et loisir, travail et loisir, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা অডিও শুনবো। অডিও শোনার আগে এখানে দেখেন, এখানে এই যে ফটোগুলো আছে, দুইজন ডায়ালগের মধ্যে দুইজন কথা বলবে, ওকে। পিয়ের এ সুজান, পিয়ের এ সুজান দুইজনের কথা শুনবো। শুনে এখানে তারা তাদের এই যে এগুলো সম্পর্কে বলবে, তাদের প্রফেশন বলবে, তাদের পাসিও বলবে, হ্যাঁ, তাদের প্যাশন বলবে, তাদের খেভ বলবে, ওকে। প্রফেশন যেটা হচ্ছে তারা করে, হ্যাঁ, তাদের কাজ, দৈনন্দিন কাজ। পাসিও হচ্ছে কাজের পাশাপাশি যেটা করে, সেটা হচ্ছে প্যাশন, ওকে। বুঝবেন এই প্রফেশন এবং পাসিও এই দুইটার মধ্যে আলাদা করা শিখবেন, মানে একটু বুঝবেন যে প্রফেশন কোনটা। আমি যেটা জব করি সেটা হচ্ছে কি আমার প্রফেশন, রাইট? আপনি জব করেন একটা, সেটা আপনার প্রফেশন, কিন্তু আপনার প্যাশন কি? এই যে দেখেন, আপনার কিন্তু এখন জব চলতেছে না, আপনি এখন ফ্রেঞ্চ শিখতেছেন, রাইট? কেন শিখতেছেন? এটা কি আপনার প্রফেশন? না, না। এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা বা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাটা আপনার কি? প্যাশন, ওকে। এবং এই প্যাশনটাই একদিন কোনো একটা ড্রিমকে সামনে রেখে আপনি প্যাশনেট হয়ে থাকেন, রাইট? মানে কোনো আপনি ভবিষ্যতে কোনো একটা কিছু করতে চাচ্ছেন, সেটাই আপনার কি? খেভ, ড্রিম। ওই ড্রিমটা ফুলফিল করার জন্যই আপনি কি করেন? প্রফেশনের পাশাপাশি অনেক প্যাশন সাথে রাখেন, রাইট? তো এখানে তারা কি করবে? এই পিয়ের এবং সুজান তারা তাদের প্যাশন সম্পর্কে বলবে, তাদের খেভ সম্পর্কে বলবে, তাদের প্রফেশন সম্পর্কে বলবে, ওকে। বলবে যে আমি দিনে এই কাজ করি, হ্যাঁ, কাজ শেষে আমি আমার প্যাশন হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, আমি ওইটা করি। এমন হতে পারে, সাপোজ মনে করেন, একটা উদাহরণ দিই, এ হচ্ছে মনে করেন জার্নালিস্ট, ওকে, এটা তার প্রফেশন, হ্যাঁ, কিন্তু তার এটার পাশাপাশি তার স্বপ্ন হচ্ছে থিয়েটারে কাজ করা, হতে পারে না? হতে পারে, হ্যাঁ, সে একজন অভিনয় শিল্পী হবে, এটা তার ঘেভ
এটা তার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য সে কি করে, এই জার্নালিস্টের পাশাপাশি সে মাঝে মাঝে থিয়েটারে যায়, থিয়েটার মঞ্চ করে। এটা তার প্যাশন। ওকে, এই প্যাশনটা কেন রাখছে সাথে? কারণ তার একটা স্বপ্ন আছে যে সে একদিন অভিনয় শিল্পী হবে, রাইট? তো এই তিনটা মোটামুটি রিলেটেড। তো এগুলো আলাদা শুনবেন যে কি বলে। হ্যাঁ, পিয়ের এবং সুজানের প্যাশন, প্রফেশন এবং ভেদ এগুলো আলাদা করবেন। হ্যাঁ, আপাতত শুনেন, ফটোগুলো দেখে জাস্ট আলাদা করেন কোনটা কার হতে পারে। আ বে সে দে ও এফ, এখানে 6টা ফটো আছে, 6টা ফটোকে আলাদা করবেন কোনটা কার। ওকে, আচ্ছা অডিও শুনি আগে, পরে ক্লিয়ার করতেছি। কত অডিও? 70। শুনতে পাচ্ছেন? শোনা যায় মাসুদ? জি জি। Leçon 4. Vive le speak dating. Activités 3, 4 et 5A. Alors, Suzanne, tu fais quoi dans la vie? Je fais quoi dans la vie? Dans la vie, ça signifie quel est ton travail? Quelle est ta profession? Ah, ok. Je suis infirmière. Je travaille à l'hôpital Shriners pour les enfants aux emergencies. Aux urgences. Oui, aux urgences. J'aime beaucoup mon travail parce que nous sauvons des enfants tous les jours. Super. Merci. Et toi, Pierre, tu fais quoi dans la vie? Bravo, Suzanne. Moi, je suis journaliste, correspondant de presse. Correspondant de presse. Tu informes la presse française, c'est ça? C'est ça, oui. Et après le travail, je fais du théâtre. Je suis comédien, mais pas professionnel. C'est ma passion. Et toi, qu'est-ce que tu aimes? Tu fais quoi après le travail? Je travaille beaucoup. Je suis fatiguée après le travail. Mais j'ai une passion. J'étudie la médecine. C'est ton travail, ça, non? Oui, mais je rêve de devenir médecin. La médecine, c'est un métier, mais c'est aussi une passion, non? শুনেছেন? আবার শুনবেন? হ্যালো, শুনি হ্যালো। Oui, monsieur. ওকে, আবার দিচ্ছি। Leçon 4. Vive le speak dating. Activités 3, 4 et 5A. Alors, Suzanne, tu fais quoi dans la vie? Je fais quoi dans la vie? Dans la vie, ça signifie quel est ton travail? Quelle est ta profession? Ah, ok. Je suis infirmière. Je travaille à l'hôpital Shriners pour les enfants aux emergencies. Aux urgences. Oui, aux urgences. J'aime beaucoup mon travail parce que nous sauvons des enfants tous les jours. Super. Merci. Et toi, Pierre, tu fais quoi dans la vie? Bravo, Suzanne.
Moi, je suis journaliste, correspondant de presse. Correspondant de presse. Tu informes la presse française, c'est ça? C'est ça, oui. Et après le travail, je fais du théâtre. Je suis comédien, mais pas professionnel. C'est ma passion. Et toi, qu'est-ce que tu aimes? Tu fais quoi après le travail? Je travaille beaucoup. Je suis fatiguée après le travail. Mais j'ai une passion. J'étudie la médecine. C'est ton travail, ça, non? Oui, mais je rêve de devenir médecin. La médecine, c'est un métier. Mais c'est aussi une passion, non? ওকে, বলবেন সুজান পিয়েখ, পিয়েখের ফটো কোনগুলো হতে পারে? পিয়েক প্রথমে সুজানকে বলছে, এখানে বলেন আ বে সে দে কোনগুলো পিয়েখ? আ দে আ এই ফটো পিয়েক না সুজান, সুজান হচ্ছে আ আ দে দে বে উ। বে উ। জি, বে কেন? ওই যে পড়ালেখা করার জন্য। এটা প্রেস, পড়তে- এটা কিন্তু প্রেস। আচ্ছা, আমি তো মনে করছি পত্রিকা এটা। লাইভ। জুর্নালিস্ট হচ্ছে পিয়াক, পিয়াক হচ্ছে সে থিয়েটার হুম, বে। এবং বে ফেস ফসেস বলছিল না? ফেস ফসেস, প্রসেস হ্যাঁ। করসপন্ডেন্ট প্রেস প্রসেস। রাইট রাইট, এই যে প্রেস, এটা জুর্নালিস্ট করসপন্ডেন্ট দো প্রেস প্রসেস। ওকে। ফ্রেন্সে কাজ করে আফ্রে লা করসপন্ডেন্ট, মানে সিনেমাতে যায় এরকম বলছিল। ওকে, সে একজন কমেডিয়ান। সেম অডিও এখানে বলছে ভ্রে উফো, শুনতে হবে নাকি ট্রাই করবেন? না, শোনা লাগবে না, শোনা লাগবে না। ট্রাই করেন। সুজান নেমপা সথা ভাই। সুজান নেম না, এটা ফলস। সুজান অনেক পছন্দ করে তার কাজকে। জেমবুকু সোথা ভাই। জেমবুকু আপনি পছন্দ করেন নাকি সুজান করে? সুজান পছন্দ করে। আচ্ছা, সুজান এম বকু। সুজান ইল জেম, রাইট। আচ্ছা, সুজান এম সথা ভাই, রাইট। ওকে, এটা 4 নাম্বার। Absence, les médecins, Ok. souvent la ও vie ও des enfants. অজুখ ও জুখজন্স, মানে Au jour, ইমার্জেন্সিতে লে মেদসা, এই যে ডক্টররা কি করে? সোভ। আচ্ছা, সোভ নতুন একটা ভার্ব লিখে রাখতে পারেন। সোভ, সোভে, সোভে। ওকে, সোভে সাবদিক টু, টু সেভ। ওকে, টু সেভ, কিন্তু এই সেভ কম্পিউটারে সেভ না, এটা হচ্ছে কারো লাইফ সেভ করা। ওকে, রক্ষা করা। হ্যাঁ, জি। টু সেভ সামওয়ানস লাইফ। ওকে, তাহলে মেদসা ডক্টরেরা কি করে? তারা সেভ করে লা ভি des enfants, la vie, the life of the Life. children. ওকে, এটা হচ্ছে ট্রু, মানে ভে। ভে, রাইট, কারণ ডাক্তারের কাজই ওইটা, রাইট। জি জি, আচ্ছা। রাইট। Pierre a fort la face américaine. নো, ফর False. লা ফসে। তাহলে এখানে আমেরিকান হবে না, এখানে হবে লা ফেস ফ্রান্সেস, রাইট। La face française. ওকে, ডি নাম্বার লা পাসিয়ন দো পিয়ের। পিয়েরের যে প্যাশন সেটা ছিল কি? সে লো থিয়েটার, থিয়েটার করা। ওই তাহলে ইলে কমেডি। রাইট, জি। এটা ছিল তার একটা স্বপ্ন। après le travail, কাজের পরে সুজান এতুদি লো মেদসা, ওই মেডিসিন নিয়ে পড়াশোনা করে। না করে। আচ্ছা, সে অলরেডি কিন্তু ডক্টর, রাইট। জি, তাহলে সে কেন আবার পড়াশোনা করে বলতে পারবেন?
ডক্টরও তো সবসময় পড়ালে মানে আপডেট থাকতে হবে, আচ্ছা পড়ালেখা তো বলছিল আপহে লো থাভাই সুজান, মানে সুজান বলছিল যে তু দি লা মেদসা, রাইট? এরপরে পিয়ার বলছিল কি যে ভৎখ থাভাই সে ভৎখ থাভাই সেসা, বলছিল উই সেসা মে মে যে উন ঘেভ যে আ ঘেভ, মানে তার একটা স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্নটা হচ্ছে কি, মেবি সে এরকম বলছিল যে মানে মেডিসিন নিয়ে সে আরো মানে ভালো ডক্টর হবে, হ্যাঁ বড় ডক্টর হবে এই জাতীয়, এজন্য সে পড়ালেখা কন্টিনিউ করতেছে মেডিসিনের উপরে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এফ সুজান ঘেভ দো ফ্যাক দু থিয়াত সে ফ ফ, ওকে, কারণ সে কখনো থিয়েটারে যায় না, সে কাজের পরে কি করে, মেডিসিন নিয়ে পড়াশোনা করে, রাইট? জি ওকে, আচ্ছা এখানে আপনাদের এখন একটা কাজ দেব, এখনই করতে হবে। এখানে দেখেন সবগুলো ইয়ার ভার্ব। এই যে থাভাইয়ে মানে কি বলেন তো, থাভাইয়ে টু ওয়ার্ক, টু ওয়ার্ক, এই মে টু লাইক, টু লাইক, আফহ মে টু ইনফর্ম, টু ইনফর্ম, হেভে ড্রিম, টু ড্রিম স্বপ্ন দেখা, টু ড্রিম, সোভে টু সেভ, to save life, okay, someone's life, okay. এই ভার্বগুলোর কনজুগেশন করবেন, করে আমাকে একটা ফটো তুলে পাঠাবেন এখনই। ওই এই শখ অনুযায়ী করতে পারেন, কিছু কিছু দেওয়া আছে, একটা করে দেওয়া আছে, হ্যাঁ বাকিগুলো ফিল আপ করে আমাকে পাঠাবেন। মুস্তাফিজ তারেক, আমি আছি, আমি কাজটা করেন। মাদাম ফারমিনা আপনিও করতে পারেন। ইয়ার ভার্বের নিয়ম তো জানি আমরা, হ্যাঁ ট্রাই করেন তারপরে দেখছি। ইয়ার ভাব ই ই আর ই, তারপর ওএনএস ইজেড ইএনটি না? হ্যাঁ হ্যাঁ, একটু দেখলে এখানে বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটারে একটা করে কনজুগেশন দেওয়া আছে। দেখেন এই যে জয়ের সাথে একটা, তুয়ের সাথে একটা, ইলেলের সাথে একটা, নু গু ইলেল। ওকে, মুস্তাফিজুল শুনতে পাচ্ছেন? হ্যালো, সিও রুবেল হাসান। এখানে শুধু ওই যে জে এর জায়গায় জেম হবে, আর ওই যে ফর্ম জায়গায় আ ফর্ম। যেগুলো ভাওয়েল দিয়ে শুরু
সেগুলোতে বুঝতে পারছি, নিয়ম জোটা অনুযায়ী। যে অ্যাপোস্ট্রোফ হবে, হ্যাঁ, ওখানে ওই জন্য দুইটা দেওয়া। ওকে, আচ্ছা, জাস্ট আমি ওই যে এর আগে শুধু যে অ্যাপোস্ট্রোফ দিলেই তো হয়, হ্যাঁ এই তো? হ্যাঁ আর ওই সহজতার আগেও তো এই অ্যাপোস্ট্রোফ দিলে, যে অ্যাপোস্ট্রোফ। হ্যাঁ হ্যাঁ। মুসলিম আমি শুনতে পাচ্ছিলাম, ওই আমি আপলোড করেছি বাট ভুল জায়গায় করেছি কিনা একটু দেখবেন। আচ্ছা, আমি ওইটা ঠিক দেখলাম। আছে, দেখছি তো। হোভে, আপনার যে হোভে ভার্বটা, ভার্বের ই এর উপরে একটা 100 সিকুনফ্লেক্স আছে, দেখেন। এই 100টা আপনি কোথাও ইউজ করেননি। জি, এক্সারসাইজ করতে আমার খুবই হ্যালো, জি মুসলিম শুনতে পাচ্ছি, আচ্ছা, করিনি মুসলিম, হ্যাঁ, রাইট। 100টা মূল ভার্বে ইউজ হয়নি, কনজুগেটেড ফর্মেও ইউজ হয়নি। ওকে, তো ওইটা ইউজ করবেন, আর মোটামুটি বাকিগুলো ঠিকই আছে। ওকে, থ্যাংক নেক্সট সি। তাহলে আমরা ইয়ার ভার্বের কনজুগেশন কিভাবে করতে হয় সেটা আমরা জানি, রাইট? জি, এই যে ওইটা এখানে বলা আছে, পুক কনজুগের লে ভার্ব অন ইয়ার, এই যে ইয়ার ও ফেজং, প্রেজেন্ট ফর্মে ইয়ার এর কনজুগেশন কিভাবে করতে হয় সেটা হচ্ছে, তারপরে একটু বলে দেই। এই যে পুক জি টিফি, মানে আই আইডেন্টিফাই লা বাস দু ভার্ব। বাস মানে হচ্ছে বেস, মানে ইয়ার বাদ দিয়ে মূল যে অংশটুকু, এই যে এটুকু, ওকে, এই অংশটুকু আগে আইডেন্টিফাই করতে হবে। ইয়ার ভার্বের ইয়ার অংশটুকু বাদ দিয়ে আইডেন্টিফাই করার পরে, হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে লা বাস। ওকে, ওই বাস অংশটুকু আইডেন্টিফাই করার পরে এর সাথে এই যে জাজুত, আই অ্যাড, আজুতে মানে হচ্ছে অ্যাড। ওকে, আজুতে, এটা লিখে দিচ্ছে, আজুতে, আজুতে মানে হচ্ছে টু অ্যাড, হ্যাঁ, অ্যাড করা। তাহলে জাজুত, আই অ্যাড লে টার্মিনেশন, টার্মিনেশন মানে হচ্ছে দ্য লাস্ট বা এন্ডিং। ওকে, এন্ডিং গুলো আমি এভাবে যোগ করি, কিভাবে? এই যে ও, প্রথমটার সাথে কি ও, এরপরে কি ইএস, তারপরে আবার ই ও, তারপরে ওএনএস, ওএনএস, তারপরে ইজেড, তারপরে ওএনটি, ইএনটি। ওকে, এগুলো যোগ করি কখন? ইআর এর প্রেজেন্ট ফর্মে। এই নিয়মটা শুধু ইআর এর প্রেজেন্ট ফর্মের জন্য। আর লোহাল যখন আমরা ওরালি প্র্যাকটিস করব বা বলবো, তখন প্রনাউন্সিয়েশনগুলো একটু চেঞ্জ হবে। যেমন আমি প্রনাউন্সিয়েশনে কি করি, কতগুলো সেম করি বলেন তো? ইয়ার এর জন্য ইয়ার ভার্বে প্রথম তিনটা, লাস্টের দুইটা, সবগুলোই শুধু নু ভু বাদ দিয়ে, রাইট? জি। তাহলে আমি জয়ের সাথে সেম করি, তু এর সাথে সেম করি, ইলেল এর সাথে সেম করি, আবার ইলেল প্লুরালের সাথেও সেম করি, রাইট? সেম করি। তো ওটাই বলছে যে লোহাল লোহাল ওরালি যখন আমি বলি তখন প্রনাউন্সিয়েশন এ ইদন্তিক মানে সেম। ওকে, ইদন্তিক, পুখ, জো, তু, ইলেল এবং ইলেল প্লুরাল। ওকে, যেমন জো থাভাই, তু থাভাই, ইল থাভাই, এল থাভাই, আবার ইল থাভাই, এল থাভাই। কিন্তু এদের প্রনাউন্সিয়েশন যদিও সেম, কিন্তু বানানগুলো কি অবশ্যই আলাদা। সেটার দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা অংশ আছে, অংশটা দেখি। ফোকাস লং, এটা আমরা অলরেডি পড়ছি। বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে যে মাস্কুলা ফেমিনা পড়ছি না? প্রফেশনের ক্ষেত্রে মাস্কুলা ফেমিনা, যেমন শতক পড়ছিলাম, শতজ, তারপরে পড়ছিলাম ঘেয়ালি জাতক, ঘেয়ালি যাত্রীস, আর কি পড়ছিলাম প্রফেশন? এতুদিয়ং, এতুদিয়ং, আক্তক, আক্ট্রেস, রাইট? তো এখানে আপনি যদি একটু খেয়াল করেন, প্রফেশনের ক্ষেত্রে আপনি 6 ধরনের প্রফেশন পাবেন, মানে 6 ধরনের নিয়ম পাবেন।
চেঞ্জ করার। ওকে, চেঞ্জগুলো কীরকম একটু খেয়াল করি, যে আপনি এই যে ইউআর আমি বলতে পারি দুইভাবে, যে টিইউআর অথবা ইউআর যদি পান, এটাকে দুইভাবে করা যেতে পারে। আপনি যখন ইউআর পাবেন, ইউআর পাবেন, তখন এটাকে দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ইউএসই অথবা TRICE। এটা তাহলে নিয়মটা টি দিয়ে দিতে হবে, টি দিয়ে। ওকে, TEUR যদি পাওয়া যায় তাহলে এটা দুইভাবে হতে পারে, TEUSE অথবা TRICE। ওকে, এটা মাস্কুলায় থাকবে, এই দুটা ফেমিনায় থাকবে। তবে কোনটা কখন হবে সেটা শব্দ দেখেই চিনতে হবে। হ্যাঁ, এরকম কোনো নিয়ম নাই যে এই দুইটাকে আলাদা করার। ঠিক আছে, শব্দ দেখে আপনি নিজে বুঝতে পারবেন যে কোথায় তোজ হবে আর কোথায় ত্রিশ হবে। ওকে, যেমন স-তখ, এটা কি হবে? স-তোজ। তাহলে এটা কোন নিয়মে হইল? এই যে এটার নিয়মে, TEUR এর নিয়ম। ওকে, আক্তখ, এটার ক্ষেত্রে কি হবে? আক্ত্রিশ। আচ্ছা, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যদি টি থাকে, তাহলে টি থাকলে কি হবে? টি থাকলে TE হবে। ওকে, টি থাকলে TE হবে। আরেকটা নিয়ম হচ্ছে আর যদি থাকে তাহলে এই এর উপরে একটা 100 দিয়ে আর দিতে হবে। প্রথম এর উপরে একটা 100। এই যে দেখেন, আর যেই মাস্কুলার প্রফেশনের উপরে থাকবে সেই প্রফেশনগুলো চেঞ্জ হবে কিভাবে? ফামিনা হবে কিভাবে? এই প্রথম এর উপরে 100 ঘাব, এরপরে আর ওকে, যেমন প্রফেশন ছাড়াই আমি একটা শব্দের কথা বলি, গতদিন পড়ছিলাম, তাহলে আপনারা মনে রাখতে পারবেন। ফমিয়েখ, এই যে দেখেন ইয়ার, এটা প্রফেশন ছাড়াই। হ্যাঁ, ফমিয়েখ, এটাকে কিভাবে করছিলাম? ফমি, এই এর উপরে 100 আর ফমিয়েখ, মনে আছে? গতকালকে পড়ছিলাম প্রথম, এই যে প্রথমের ক্ষেত্রে এরকম ফমিয়েখ। এই সেম রুলটা প্রযোজ্য হবে প্রফেশনের ক্ষেত্রেও। ওকে, ফমিয়েখ। তাহলে এখানে দেখি একটা আফিরমিয়ে মানে কি মনে আছে? কে বলতে পারবেন? আফিরমিয়ে মানে কি? আচ্ছা, ছবি দেখে বলেন। হ্যাঁ, ওই যে বলছিল জসরি আফিক নিয়ে, মানে হচ্ছে নার্স, সেবিকা। আর সেটা যদি বয় হয় তাহলে আফিক নিয়ে, মানে কোনো ছেলে যদি বলে, হ্যাঁ, আমরা ছেলেকে কি বলি? ওয়ার্ড বয় বলি মনে হয়। এদেরকে বলি সিস্টার বা নার্স, ওদেরকে বলি ওয়ার্ড বয় সম্ভবত, আমি জানি না শিওর। আচ্ছা, তাহলে ছেলে যদি বলে আফিরমিয়ে, মেয়ে যদি বলে আফিরমিয়ের। ওকে, আফিরমিয়ের। ওকে, এরপরে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কমেদিয়া, IEN। এটা ন্যাশনালিটির ক্ষেত্রেও এরকম ছিল, রাইট? IEN যদি থাকে তাহলে IENN। ওকে, এটা ন্যাশনালিটি প্রফেশন দুইটার ক্ষেত্রে সেম। তাহলে কমেদিয়া IEN, আর এখানে কমেদিয়েন। ওকে, এটাও একটা নিয়ম যে IEN থাকলে এভাবে চেঞ্জ হবে। আরেকটা চেঞ্জ হচ্ছে এরকম যে দুইটাই সেম, এটা কোনো চেঞ্জ না, জাস্ট কোনো কিছু চেঞ্জ হবে না, এটা সেম থাকবে। থাকলে ওকে, তার মানে দুইটাই সেম। এরকম আছে জোর্নালিস্ট
আরো আছে দন্তিস্ত আছে, ওইটাও তো প্রফেশন, রাইট? এই যে দন্তিস্ত, এটাও সেম। তারপরে জুকনালিস্ট, এটাও সেম। আরো দু একটা আছে মনে হয়, মনে পড়তেছে না এই মুহূর্তে। ওকে, এই যে ডিপ্লোমাত, এটাও সেম। ওকে, এই 6টা নিয়ম থেকে এখানে 6টা প্রফেশন দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। একটু ট্রাই করি কি হতে পারে। কোয়াফোস কিসে আছে, মাস্কুলার না ফেমিনা, সেটা বলেন আগে। মসিও, কোয়াফোস ফেমিনা মুসিও। ফেমিনাতে আছে, তাহলে এটার মাস্কুলা কি হবে? বলেন তো। এস ই থাকলে শুধু ই আছে, তাহলে তো এই যে দেখেন নিয়ম কি ছিল। এক ইয়ে থাকার কথা, ইউএস। হ্যাঁ, আচ্ছা, এখানে নিয়মটা ছিল এরকম, এটাকে দুইটাই করা দরকার, কারণ ইউআর আর এটার ক্ষেত্রে হচ্ছে টি ই ইউআর। মানে এখানে ব্যতিক্রমটা কোথায় দেখেন, টি ই ইউআর থাকলে অবশ্যই এটা হবে। হ্যাঁ, মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই। টি কি বলতেছি, আচ্ছা এখানে দুইটাই খেয়াল রাখবেন, ই ইউআর এটা থাকলে এটা হবে, ওকে, আর টি ই ইউআর থাকলে টি আর আই সি ই হবে। তবে এইটাতে কত সময় এটার আগে টি পাইতে পারেন, এই যে শত, এটা কিন্তু টি ছাড়া নিয়ম। হ্যাঁ, যদিও এখানে টি চলে আসছে, এরকম দুই একটা ব্যতিক্রম পাবেন, তো সমস্যা নাই। তো এইটা তাহলে কিসে হবে দেখেন তো, ই ই ই ইউ এস ই, ই ইউ এস ই কোথায় আছে? এই যে এখানে আছে, রাইট? বুঝতেছেন? না বুঝলে কোশ্চেন করতে পারেন, আমি শুনতে পাচ্ছি না আপনাদের। হ্যালো, মামা আমি শুনতেছি। ওকে, তাহলে এটা কি হবে বলেন? কোয়াফোস, এটা কি হবে? মাস্কুলা কি হবে? আবার একটু বলবেন? এখানে যে 6টা নিয়ম দেখলাম, এই 6টা নিয়ম থেকে এখানে 6টা উদাহরণ আছে, খুঁজে বের করতে হবে কোনটা কোন নিয়মে। এই প্রথমটা কয় নাম্বার নিয়মের সাথে মিল আছে? কোয়াফোস, তো আছে এই যে 1 নাম্বার না? হ্যাঁ 1 নম্বরে। তাহলে এটা মাস্কুলা করব কিভাবে? এটার মাস্কুলা করেন তো। তো দাঁড়ান, কিন্তু ইউর পর একটা আর হবে। কোয়া, এফ এফ ই, কোথায়? ইউ আর, ইউ আর, কোয়াফ। ওকে, আচ্ছা এটা কয় নম্বরের নিয়মে আছে? দেশি, দেশি না তো, এটা 3 নাম্বার না? দেশি না তো। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে কি হবে? দেশি না ত্রিশ, দেশি না তো, দেশি না ত্রিশ। ওকে, ডিপ্লোমা, এই জায়গাটা ডিপ্লোমা, এটা তো 5 নাম্বার। 5 নাম্বার। এটা দুইটাই সেম, ডিপ্লোমা, ডিপ্লোমাত, ডিপ্লোমাত, দুইটাই সেম। তাহলে এটা কয় নাম্বারের সাথে? এটা তাহলে এই যে 6 নাম্বার। 6 নাম্বার, রাইট। তারপরে মুজিসিয়ান, মুজিসিয়ান,
সিএম তাহলে 4 নাম্বার। এটা 4 নাম্বার। 4 নাম্বারে তাহলে মাস্কুলা কি হবে? মুজিসিয়া। মুজিসিয়া। বুলশে, এটা কয় নাম্বারের সাথে? এটা হলো এই যে 2 নাম্বার। 2 নাম্বার। তাহলে এটা কি হবে? বুলশের। প্রথম ইয়ের উপরে অ্যাকশন হবে বুলশের। এটা কি হবে? ফেসিদন। এটা 5 নাম্বার তো। এটা 5 নাম্বার। তাহলে কি হবে? ফেসিদন্ট। ফেসিদন্ট, একটা ই দিতে হবে। ফেসিদন্ট। এটা আছে মাস্কুলায়, করলাম ফেমিনা। ওকে ওকে, ক্লিয়ার এই অংশটুকু? মোটামুটি ক্লিয়ার। ওকে, তাহলে নতুন লেসন শুরু না করি আজকে, এখানেই থাক। আচ্ছা, আপনাদের বাসার কাজ দিই। এই 8 নাম্বারটা করবেন। নো ফেফা হ উন খংকং। আপনি মনে করেন কোন একজনের সাথে, অপরিচিত একজনের সাথে, হ্যাঁ, মিট করবেন। ওকে, একটা মিট করবেন অপরিচিত একজনের সাথে। ওকে, বলছে ফিফাকে ভৎস খংকং আভেক আকনু। ওকে, আকনু মানে হচ্ছে আননোন কোন একজনের সাথে আপনি মিট করবেন, যে হচ্ছে ফ্রাঙ্কোফোন, ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। ওকে, এটা জাস্ট ইমাজিন করে লিখবেন। এই দে ভু দেজেলেম সুইভং। ওকে, এরপরে আপনি এই যে ফলোয়িং যে সিচুয়েশনগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, এগুলো ইউজ করবেন। ওকে, মা সিচুয়েশন দো ফামি, আপনি আপনার ফ্যামিলির সিচুয়েশন বলবেন তাকে। মেজেতুদ, আপনার স্টাডি অথবা আপনার থাবাই সম্পর্কে বলবেন, যে আপনি কি কাজ করেন, অথবা আপনি যদি স্টাডি করেন কি স্টাডি করেন সেটা সম্পর্কে বলবেন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে মো লিও দো থাবাই, আপনার কাজের যে প্লেস, সেই প্লেস সম্পর্কে বলবেন। এরপরে আপনি কি পছন্দ করেন, কি পছন্দ করেন না আপনার ক্লাসের অথবা আপনার কাজের, সেটা বলবেন এবং কারণ বলবেন কেন সেটা পছন্দ করেন না অথবা কেন সেটা পছন্দ করেন। ওকে, তারপরে বলবেন মেগুত, আপনার টেস্ট মানে পছন্দ অপছন্দ, অথবা আপনার পাসিও, আপনার প্যাশন কোন জায়গায়, আপনি কিসে প্যাশনেট। আপনার ঘেব সম্পর্কে বলবেন, আপনার ড্রিম সম্পর্কে বলবেন। ওকে, পার্সোনাল ড্রিম সম্পর্কে বলবেন অথবা প্রফেশনাল ড্রিম সম্পর্কে বলবেন, মানে প্রফেশনালি আপনি কোন জায়গায় যেতে চান, অথবা আপনার যদি পার্সোনাল কোনো ড্রিম থাকে সেটাও বলতে পারেন। এই সব তথ্যগুলো ইউজ করে, হ্যাঁ, এগুলো হচ্ছে অবজেক্ট, এলিমেন্ট। ওকে, এগুলো ইউজ করে আপনি একজন অপরিচিত জনের কাছে আপনি নিজেকে প্রেজেন্ট করতেছেন। ওকে, এরকম একটা প্রেজেন্টেশন সাজাবেন। আচ্ছা, পারা যাবে? চেষ্টা করো, পারো আশা করি। মসিউ রুবেল হাসান। ওই মসিউ, শুনতে পাচ্ছি মসিউ। বুঝতে পেরেছেন বাসার কাজ? ওই ওকে, মাদাম ফারমিনা আপনিও করবেন। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের সপ্তাহে। ওকে, au revoir. Au revoir, monsieur. Bonne nuit. Bonne nuit.